হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর কিছুদিন পরেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। আর তোমরা সকলেই জানো যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের 40-এর মধ্যে হবে। আর 40-এর মধ্যে যদি তোমরা 40 পেতে চাও, তাহলে আমার দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাড়িতে সলভ করো এবং ভালোভাবে প্র্যাকটিস করো। আর এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা করছি প্রথম ইউনিট টেস্টে তোমরা 40-এর 40 পেয়ে যাবে। এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বিগত বছরে মানে এই প্রশ্নগুলো সবথেকে বেশিবার এসেছে। অর্থাৎ বলতে পারি যে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আসার চান্স 98%। আমি যে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা যদি এই কয়েকটা প্রশ্ন পড়ে যদি পরীক্ষা দিতে যাও, আশা করছি 40-এর 40 পেয়ে যাবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। প্রশ্নগুলো দেওয়ার আগে তোমাদেরকে সবার প্রথমে নম্বর বিভাজনটা বলে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে আর কীরকম প্রশ্ন আসবে। তো দেখো এখানে দেওয়া আছে যে পাটিগণিত। পাটিগণিতের এখানে অধ্যায় 1 নং যে অধ্যায়টা আছে সেখান থেকে তোমাদের এখানে 1 নং মান 1 একটা থাকবে, মান 2 থাকবে একটা, আর মান 3 থাকবে একটা, বুঝলে? তাহলে মোট হয়ে গেল 6 নম্বর। আর বীজগণিত থেকে তোমাদের থাকবে মানে মান 1 3টা থাকবে, আর মান 2 থাকবে তোমাদের 4টা, আর মান 3 থাকবে 3টা। তাহলে হয়ে গেল মোট নম্বর 20। আর কোন কোন অধ্যায় থেকে থাকবে? 2 3 5 7 8, এই যে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় থেকে থাকবে। তারপরে আছে জ্যামিতি। জ্যামিতিতে দেখো ভালো করে, এখানে জ্যামিতি থেকে একটা 1 নম্বরই প্রশ্ন আসবে, মানে এমসিকিউ টাইপ আসবে। আরেকটা থাকবে তোমাদের মান 2 থাকবে একটা, আর এখানে মান 4-এর থাকবে একটা, মান 3-এর থাকবে একটা, অর্থাৎ টোটাল হয়ে গেল 7 নম্বর। ঠিক আছে, টোটাল মোট নম্বর কত হলো? 7 2 9 আর 1 10, তাহলে এই হয়ে গেল মোট 10 নম্বর, যেটা থাকবে 6 নং অধ্যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে 6 নং অধ্যায়টা তোমাদের ভালোভাবে করতে হবে, বুঝলে? তারপর দেখো স্থানাঙ্ক জ্যামিতি, যেটা সেখানে মান 1 থাকবে একটা, মান 3 থাকবে একটা, মোট নম্বর থাকবে 4 নম্বর। ঠিক আছে, তাহলে কোন অধ্যায় থেকে? অধ্যায় 4 নং অধ্যায়। তাহলে তোমাদের এই রকমভাবে এই অধ্যায়গুলিকে টার্গেট করতে হবে। তোমরা সবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলি যে বীজগণিত যেটা আছে, বীজগণিত 2 3 5 7, এই অধ্যায়টাকে প্রথমে টার্গেট নাও, যেখানে টোটাল 20 নম্বর থাকবে। ঠিক আছে, তারপর তোমরা টার্গেট নাও যেখানে নম্বর বেশি আছে সেটাই। কোথায়? জ্যামিতি। জ্যামিতিতে কত আছে? 10 নম্বর। তো এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। 4 নম্বরে যেটা থাকবে সেটা হলো উপপাদ্য, আর একটা উপপাদ্যের মতোই থাকবে। তো ওখানে আমি টোটাল 6টা প্রশ্ন দেবো। এই 6টা প্রশ্ন যদি পড়তে পারো, তাহলে তোমাদের এখানে 7 নম্বর পড়ে যাবে। একদম চিন্তা করতেই হবে না, 7-এ 7 পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখন আর কথা বাড়ছি না, প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। 1-এর দাগে আছে 4-এর পাওয়ার x = 8-এর পাওয়ার 3 হলে x এর মান কত? এই সমস্ত প্রশ্ন আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় করে দিয়েছি। আর কয়েকটা মডেল সেট এখনও করা হয়নি, আমি একটু অসুস্থ ছিলাম তাই করে দিতে পারিনি। তো আশা করছি এই 2-1-এর মধ্যে তোমাদের সবগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তো তাহলে তোমরা সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। তারপর দেখো 2-এর দাগে আছে পাই এবং 22/7, এই 4টা অপশন মধ্যে কোনটা হবে? 3-এর দাগে আছে 4 × 5-এর পাওয়ার x = 500 হলে x এর পাওয়ার x এর মান কত? 4-এর দাগে আছে r এর কোন মানের জন্য rx - 3y - 1 = 0 এবং 4 - r × x - y + 1 = 0 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। 5-এর দাগে আছে যদি x - 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত? 6-এর দাগে আছে ABCD রম্বসের অ্যাঙ্গেল ACB = 40 ডিগ্রি, অ্যাঙ্গেল ADB এর পরিমাপ কত? খুব ইম্পর্টেন্ট, তোমাদের জ্যামিতিগুলো করতেই হবে, কারণ তোমাদেরকে বললাম আমি জ্যামিতি থেকে মান 2 একটা থাকবে। তো মান 2 কিন্তু তোমাদের এই যে আমি যে কয়েকটা জ্যামিতি দিচ্ছি এই কয়েকটার মধ্যে থাকবে। 6 থাকবে, 9 7 থাকবে, 9 8 থাকবে, 9 থাকবে। এই 4টা জ্যামিতির মধ্যে যে কোনো একটা আসবেই, 100% চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে, তো তারপর 8-এর দাগের প্রশ্নটা 7-এর দাগের প্রশ্নটা দেখে নাও, 8-এর দাগের প্রশ্নটা দেখে নাও, 9-এর দাগের প্রশ্নটা দেখে নাও। ঠিক আছে, তো এই 4টা জ্যামিতি থেকে দিলাম। 10-এর দাগে আছে 20-এর পাওয়ার -x = 1/7 হলে 20-এর পাওয়ার 2x = কত? 11 দাগে আছে 2x + 3y = 0 সমীকরণ লেখো চিত্রটি। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? 12 দাগে আছে y অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক লেখো যার 2, 3 এবং -1, 2 বিন্দু দুটির দূরত্ব সমান। 13 দাগে আছে 27-এর পাওয়ারে x = 81-এর পাওয়ারে y হলে x/y = কত?
14 দাগে আছে 0.0123 এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 15 দাগে দেওয়া আছে এত বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত। তারপর দেওয়া আছে 2x + 3y = 12। সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত। 17 দাগে আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5কে 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। 18 দাগে আছে সত্য বা মিথ্যা লেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ। তো এই কথাটা সত্য না মিথ্যা। 19 দাগে আছে 5/7 ও 8/7 এর মধ্যে তিনটি ভিন্ন মূলদ সংখ্যা লেখো। 20 দাগে আছে a² - b² = 9 × 11 হলে এবং a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে a > b হলে a ও b এর মান কত। 21 দাগে প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, 3/7 ও 1/11 এর মধ্যে 4টি ভিন্ন অমূলদ সংখ্যা লেখো। 22 দাগে আছে a³ + b³ + c³ = 3ab এবং a + b + c not equal to 0 হলে a b c এর মধ্যে সম্পর্ক লেখো। 23 দাগে আছে 3/11কে দশমিকে বিস্তার করো, আর বিস্তারটি কী ধরনের দশমিক বিস্তার, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আর 24 দাগে আছে a + b, c - d এবং a - b, c + d বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। 25 দাগে আছে x এর পাওয়ার n + y এর পাওয়ার n, n অখণ্ড সংখ্যা বহুপদী সংখ্যামালা x + y দ্বারা বিভাজ্য হবে যখন এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে, কোনটা হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 26 দাগে আছে 0.243 এর পাওয়ারের 0.2 ইন্টু 10 এর পাওয়ারের 0.6 এর মান কত। 27 দাগে আছে 1/7 এবং 2/7 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা লেখো। 28 দাগের প্রশ্নটা আছে যে এত এর মান নির্ণয় করো। 29 দাগে আছে প্রমাণ করো যে -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমুদ্রবর্তী। 30 দাগে আছে রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথে স্রোতের অনুকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ নির্ণয় করো। 31 দাগে আছে বিবর্ধক পদ্ধতিতে 3.256 বাস্তব সংখ্যাটি সংখ্যারেখায় স্থাপন করো। 32 দাগে আছে 0.163 এর মাথা পৌনঃপুনিককে p/q আকারে প্রকাশ করো। 33 দাগে আছে x³ + 2x² + px - 7 ও x³ + px² - 12x + 6 বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x - 2 ও x + 2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ থাকে এবং 3r1 - r2 = 3 হয় তবে p এর মান কত। 34 দাগে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঠিক আছে, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজাও। 35 দাগে আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। 36 দাগে আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো এখানে সমাধানটা দেখে নাও। তো এই হয়ে গেল 36টা প্রশ্ন। এবার বড় প্রশ্ন কি পড়বে দেখো। এতক্ষণ পর্যন্ত আমি মান 1, 2 এগুলো দিলাম, এবার মান 3, 4 এর জন্য কোনটা পড়তে হবে। দেখো সংখ্যা রেখা এখানে 4টা প্রশ্ন দিয়েছি, যে কোনো একটা স্থাপন করো, আসবেই, ঠিক আছে, হয় √2, নয় √3, নয় √6 অথবা √5। তো এই 4টাই প্রশ্ন মানে প্র্যাকটিস করবে। এই 4টা তো একই টাইপ, নিয়ম তো একই, ঠিক আছে, একটা করলে একটা হয়ে যাবে অটোমেটিক। তারপর সরল করো, খুব ইম্পর্টেন্ট VBI। 6 দাগে আছে x + z = 2y এবং b² = ac হলে প্রমাণ করো যে এটা সমান সমান এটা। উৎপাদক বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 8 দাগে আছে x এর পাওয়ার 1/a, y এর পাওয়ার 1/b, z এর পাওয়ার 1/c এবং xyz = 1 হলে দেখাও যে a + b + c = 0। 9 দাগের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা ভালো করে সলভ করবে। 10 দাগেরটা VBI দিচ্ছি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। লেখচিত্র থেকে যদি আসে আমার মনে হয় তোমাদের এটাই আসতে পারে, ঠিক আছে। তো প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। 11 দাগে আছে সমাধান করো। তো আরেকটা কথা বলে দিই, তোমাদের সমাধান আমি তো এভাবে দিলাম, পরীক্ষায় তোমাদের পাশে উল্লেখ করা থাকতে পারে যেটা অপনয়ন পদ্ধতিতে করতে হবে। যদি উল্লেখ করা থাকে তোমাকে এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয় মানে হবে, তখন তুমি যদি এটাকে তুমি তুলনামূলক, বজ্রগুণন বা পরিবর্তন এই 3টা পদ্ধতিতে করো তাহলে কিন্তু হবে না। মানে আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি, যে পদ্ধতিতে উল্লেখ করা থাকবে তোমাকে সেই পদ্ধতিতেই অঙ্কটা করতে হবে, বুঝলে। তো এখানে এই দুটো করে নিও। ও হ্যাঁ, আরেকটা কথা, তো সমাধান কিন্তু যে কোনো প্রশ্ন দেওয়া থাকতে পারে, তো এই সমাধানের টাইপ কিন্তু একই। তুমি যদি একটা প্রশ্ন অপনয়ন কীভাবে করতে হয় একটা সমাধান করে ফেলতে পারো তাহলে আশা করছি যে কোনো সমাধান করতে পারবে। শুধু নিয়মটা মনে রাখবে যে অপনয়নের সময় কীভাবে করতে হয়, তুলনামূলকের সময় কীভাবে করতে হয়,
পরিবর্তের সময় কীভাবে করতে হয়, আর বজ্র গুণন। ঠিক আছে, তো আমি টাইপ দিয়ে দিলাম এই দুটো। তারপরে দেখো 12 দাগে আছে দেখাও যে 2, 2 -2, -2 এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। 13 দাগে আছে দেখাও যে 2, -2, 8, 4, 5, 7 এবং -1, 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। 14 দাগে আছে y এর মান কত হলে এত এত বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। 15 দাগে আছে দেখাও যে এত এত বিন্দুগুলি যোগ করলে একটি রম্বস উৎপন্ন করবে। 16 দাগে আছে এত এত বিন্দুগুলি একটি সমরেখ। উৎপাদক বিশ্লেষণ আমি এখানে একটা দিয়েছি, আর বই থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন দেবো, তো এই দুটো প্রশ্ন করলেই তোমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে সমাধান আমি আরও 3টা দিয়ে দিয়েছি, যে এই 3টা প্রশ্ন আমি রায়মার্টিন অনেক জায়গায় দেখতে পাচ্ছি, তো আমার মনে হয় এই 3টা খুব ইম্পর্ট্যান্ট, তো এই 3টা প্রশ্ন শুনিও। ঠিক আছে, এরপর আসছি উপপাদ্য। উপপাদ্য আমি যেই কটা দিচ্ছি এর বাইরে করতে হবে না, মানে এর বাইরে কোনোটাই পড়তে হবে না। আমি এখানে 3টা প্রশ্ন দিচ্ছি, মাত্র 3টা, এই 3টা প্রশ্ন পড়ো আর তোমাদের কিচ্ছু করতে হবে না। 1 দাগে আছে প্রমাণ যে চতুর্ভুজের এক বিপরীত বা সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। 2 দাগে আছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। 3 দাগে আছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এই হয়ে গেল 3টা, এই 3টা প্রশ্ন পড়বে, কমন পড়ে যাবে। ঠিক আছে, এগুলোর মান হলো 4। লাস্ট আমি এখানে দিয়ে দিলাম দুটো, এই দুটোর মান হলো 3, মানে 3 করে আছে। ঠিক আছে, তো এগুলো যে কোনো একটা থাকবে, তো তোমরা এই দুটো সলভ করে নিও। তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাড়িতে ভালোভাবে সলভ করো, প্র্যাকটিস করো ভালোভাবে, তারপর পরীক্ষা দিতে যাও। আশা করছি পরীক্ষা খুবই ভালো হবে। আরেকটা কথা বলে নিই তোমাদেরকে, যদি তোমাদের এই কয়েকটা প্রশ্ন সলভ করা হয়ে যায় বা তোমাদের এর বাইরে কয়েকটা প্রশ্ন লাগে, আমি বই থেকে যদি তোমাদেরকে বেছে বেছে মোটামুটি 15 থেকে 20টা প্রশ্ন দেই, তাহলে আশা করছি একটা প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে মিস হবে না। যদি তোমাদের সেই প্রশ্নগুলো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি এখানে ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, তো তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেব। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।